7 ফেব্রুয়ারি 2026, 24 মার্চ 1432 আর শনিবার। বিশ্ব এবং বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কাশ্মীর একদিন পাকিস্তানেরই অংশ হবে বললেন শাহবাজ। উত্তেজনা কমাতে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা। সামরিক উত্তেজনা কমাতে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হওয়া তেহরানের ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। গতকাল সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাত দিয়ে আল জাজিরা বলছেন, তাদের প্রতিনিধি দল আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষ করেছে, তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিষয়ে নিশ্চিত করে কিছু উল্লেখ করেনি। তবে আলোচনার কভার করার জন্য ওমানে পাঠানো জাতীয় ইরানি টিভির সংবাদদাতা বলছেন, গতকাল আলোচনা শেষ হয়েছে এবং ইরানি আলোচক দল তাদের বাসভবনে ফিরে এসেছেন। মস্কোয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে গুলি। ইসলামাবাদ আত্মঘাতী হামলায় নিহত 31। নিউ স্টার্ট পারমাণবিক চুক্তির অবসান। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে নতুন কোনো সমঝোতা না পৌঁছানোয় বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ। তাকাইচিকে ট্রাম্পের পূর্ণ সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে পূর্ণ সমর্থন দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী মাসে হোয়াইট হাউসে তাকাইচিকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থাচার আদর্শে। সিঙ্গাপুরে এয়ার শোতে শক্তি দেখালো চীন। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় নতুন নিরাপত্তা চুক্তি। গ্রিনল্যান্ড কনসুলেট খুলছে কানাডা, ফ্রান্স। ফিলিস্তিনির আবাস কমপ্লেক্স বানানোর পরিকল্পনা আমিরাতের। শেষ বেলায় কেন ইমেজ সংকটে সরকার? 18 মাস বয়সী অন্তর্বর্তী সরকারের বিদায়ের আয়োজন চলছে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রতিক্রিয়া কোনোভাবে 17 বা 18 ফেব্রুয়ারি পর যাবে না। চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে। বাংলাদেশ অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। 1 সপ্তাহের বেশি ধরে বন্দরে অচল অবস্থা চলছে, শত শত জাহাজ আটকে আছে। গত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল মাল ওঠানামা সহ সব ধরনের কাজ। শত শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিদেশি জাহাজ কোম্পানিগুলো দিনের পর দিন অপেক্ষা থেকে অতিষ্ঠ। ভবিষ্যতে এ বন্দরে তারা আসবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট বড় ধাক্কা তৈরি পোশাক শিল্পে। হঠাৎ অ্যাকশনে সরকার। যমুনা ঘেরায় ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার সেল। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। বিএনপির ইস্তেহার 9 অগ্রাধিকার, থাকছে ফ্যামিলি কার্ড, জুলাই সনদে গুরুত্ব। রপ্তানিতে খুলছে নতুন দুয়ার, শুল্কমুক্ত সুবিধা পাবে 7,500 পণ্য। আইটি, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, নার্সিং সহ 120 খাতে নিয়োগ পাবে দক্ষ পেশাজীবী। প্রবাসী ভোটারের 31% ব্যালট পাননি, বিবিসি বাংলার খবর। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।